Join into simple sentence by using adverb or adverbial phrase. ফ্রেজ আমরা আগে শিখেছি, যেখানে জেনেছিলাম কি যে ফ্রেজ হচ্ছে একটা বাক্যাংশ, যে বাক্যাংশের মধ্যে কোনো রকম ভার্ব থাকে না, এটাকে ফ্রেজ বলি। আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য যদি দেখা হয়, সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র সাবজেক্ট। সাবজেক্টের বাংলা কি? সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। আর কি থাকে না, একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের বাংলা কি? সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, এই দুটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। যেমনই বাক্য হোক না কেন, যখন আমাকে জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে, দুই বা তার বেশিও বাক্য থাকতে পারে। এবার সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে এই বৈশিষ্ট্য আমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এর বাইরে কিছু করা যায় না। এবার জয়েন করতে গেলে যে নিয়মটা লাগে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বটা পার্ট অফ স্পিচের অংশ, আর পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। এবার আমাদেরকে জানতে হবে যে কোন কোন পার্ট অফ স্পিচকে ট্রান্সফার করা যায়। কেন বলছি কথাটা? কারণ আমাদেরকে অ্যাডভার্ব তৈরি করতেও হতে পারে। যেমন মনে রাখবো অবশ্যই নাউন, NOUN, নাউন। অ্যাডজেক্টিভ মনে রাখবো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এই 4টা পার্ট অফ স্পিচকে ট্রান্সফার করা যায়। কখনো আমার নাউন থেকে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হতে পারে, ভার্বকেও অ্যাডভার্বে রূপান্তর করতে হতে পারে। এই ট্রান্সফার গুলো আমাদেরকে করার জন্য এই 4টা পার্ট অফ স্পিচ ভালো করে মনে রাখবো: নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব আর ভার্ব, এই 4টা পার্ট অফ স্পিচ। এবার দেখছি কি, যদি আমি দেখি যে জয়েন করার ক্ষেত্রে বাক্যের মধ্যে যে বাক্য দুটো আমাকে দেওয়া আছে, সেই বাক্যের মধ্যে আমাদেরকে শব্দগুলোকে ভালো করে ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বার করতে হবে। তা না হলে আমরা কিন্তু অ্যাডভার্ব তৈরি করতে পারবো না। যেমন যদি বাক্য দিয়ে বলি যে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, একটা বাক্য। আরেকটা বাক্য বলছি যে ইট ওয়াজ কুইক। জাস্ট এটা দুটো বাক্য। প্রথম বাক্যের ক্ষেত্রে দেখছি কি, প্রথম বাক্যের ভার্ব কি? কমপ্লিটেড। দ্বিতীয় বাক্যের ভার্ব হচ্ছে WAS। টেন্স দুটো কি? টেন্স দুটো পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট, FINITE, পাস্ট ইনডিফিনাইট। এবার কর্তব্য হচ্ছে কি, এই যে জয়েন করতে হবে আমাকে সিম্পল সেন্টেন্সে, তার বৈশিষ্ট্যকে ফলো রেখে এবার আমাদেরকে বুঝতে হবে যে কোন শব্দটাকে আমি অ্যাডভার্ব বানাতে পারবো। এবার বাক্যের ভার্বের উপর ডিপেন্ড করে পুরো বাক্যের স্ট্রাকচারটা, পুরো বাক্যের অর্থটা। তাহলে এই ভার্বের অবজেক্ট, মানে সাবজেক্ট কি? হি, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিজ ওয়ার্ক, এটা অবজেক্ট। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে কুইক। ঠিক আছে? এবার সাবজেক্টের মধ্যে কি রয়েছে? প্রোনাউন। আমরা কি প্রোনাউনকে পরিবর্তন করতে পারবো? এই 4টার মধ্যে কি লেখা আছে প্রোনাউন? না। তাহলে এখানে প্রোনাউনে পরিবর্তন করা যায় না, তার মানে আমি এই প্রোনাউনটাকে পরিবর্তন করতে পারবো না। ব্যাস। এবার দেওয়া আছে কি হিজ ওয়ার্ক। হিজ ওয়ার্ক এটাও পরিবর্তন হবে না, মানে অ্যাডভার্ব তৈরি করা যাবে না। আর এখানে কি রয়েছে? ইট, ইট তো একটা প্রোনাউন, এটা হচ্ছে না। এখানে একটা শব্দ রইল কুইক। কুইক শব্দটার নাম কি? যদি শব্দের নাম বুঝতে না পারি, একটা প্ল্যান খাটাবো, ছোট্ট একটা প্ল্যান খাটাবো। যদি নাউন থাকে বা বাক্যের মধ্যে প্রোনাউন থাকে, সেই নাউন বা প্রোনাউনকে ছোট্ট একটা প্রশ্ন করব কেমন দিয়ে, বাংলায় ওই কেমন শব্দটা দিয়ে প্রশ্ন করব। যদি উত্তর পাওয়া যায়, সেই অ্যান্সারটাই হবে আমার কাছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এবার দেখি ইট ওয়াজ কুইক, এটা ছিল দ্রুত, এটা আমার প্রোনাউন, ইটটা প্রোনাউন। এবার একটা প্রশ্ন করে দেখি কেমন ছিল এটা? দ্রুত। তাহলে এই কুইকটা হয়ে যাচ্ছে আমার কাছে ADJECTIVE, অ্যাডজেক্টিভ। আর গ্রামারের ক্ষেত্রে একটা জিনিস খুবই সহজ, যেমন কি যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে যদি আমরা অ্যাডভার্ব বানাতে যাই,
অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব বানানোটা সোজা। কি করব, ওই অ্যাডজেক্টিভের সঙ্গে যদি আমরা এল ওয়াই যোগ করে দিই তখন কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন এখানে অ্যাডজেক্টিভটা কি, কুইক। এই কুইকের সঙ্গে কিউ ইউ আই সি কে, কুইকের সঙ্গে এল ওয়াই যোগ করলে কি হয়ে যাচ্ছে, কুইকলি। তাহলে এখন যে শব্দটাকে আমি অ্যাডভার্ব বানাচ্ছি সেই অ্যাডভার্বটাকে ছাড়া আমি অন্য কোনো শব্দ আর নিতে পারবো না। তার মানে ইটটা বাদ চলে যাবে, ওয়াজটা বাদ চলে যাবে, কি পড়ে থাকবে, কুইকলি। আর এই এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বাক্যের যে কোনো স্থানে বসানো যায়। এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বাক্যের যে কোনো শব্দের পরে বসানো যায়। তাহলে আমি কি করব, উত্তরটা লেখার সময় লিখবো কি, যে হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হিজ ওয়ার্ক কি করব, কুইকলি। শুধুমাত্র অ্যাডভার্বটা লিখবো, কিউ ইউ আই সি কে এল ওয়াই, কুইকলি। ঠিক আছে, এই কুইকলি শব্দটাকে আমি যে কোনো শব্দের পরে বসাতে পারি। যেমন হি এর পরে বসাতে পারি, ভার্বের পরে বসাতে পারি, যে কোনো জায়গাতে আমি বসাতে পারি। এই শুধুমাত্র ওই অ্যাডভার্বটাকে নিতে পারবো, বাকি অন্য কিছু নেওয়া যাবে না। যদি বুঝতে না পেরেছি আরেকটা বাক্য দিয়ে বলি। যেমন বাক্যটা দেখি কি, যে সি উইল অ্যাচিভ হার গোল, সি উইল অ্যাচিভ হার গোল। গোল মানে কি, উদ্দেশ্য, গোল মানে হচ্ছে লক্ষ্য। সে তার লক্ষ্য অর্জন করবে, সে তার ইচ্ছা পূরণ করবে। ইট ইজ সার্টেন, ইট ইজ সার্টেন, CERTAIN, সার্টেন। ঠিক আছে, এখানে ভার্ব কি, উইল অ্যাচিভ, এই বাক্যের ভার্বটা কি, ইজ। ঠিক আছে, দেখে নিচ্ছি, দেখ সিটা কি, সিটা হচ্ছে সাবজেক্ট, সিটা প্রোনাউন, ট্রান্সফার করা যাবে না। হিজ হার গোল, এটাও ট্রান্সফার হবে না। ইটটাকে প্রশ্ন করলে এটা অ্যাডজেক্টিভ পাচ্ছি, অ্যাডজেক্টিভটা কি, ওই সার্টেন। এবারে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব বানানো সোজা, সার্টেনের সঙ্গে আমরা কি করব, এল ওয়াই যোগ করে দেবো। এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব তৈরি হয়ে যাবে সার্টেনলি। ব্যাস, বাক্যটা লিখতে শুরু করে দেবো এভাবে, যে সি উইল অ্যাচিভ হার গোল সার্টেনলি, CERTAINLY, সার্টেনলি। ব্যাস, সিম্পল সেন্টেন্সে জয়েন কমপ্লিট অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে। আমাদেরকে কিন্তু অ্যাডভার্বটা বানিয়ে তারপরে বাক্যটাকে জয়েন করতে হবে। আর যে বাক্যটাকে যে শব্দটাকে আমরা অ্যাডভার্ব বানাবো সেই বাক্যের অন্য কোনো শব্দকে আমরা আর গ্রহণ করতে পারবো না, শুধুমাত্র ওই অ্যাডভার্বটাকে দিতে পারবো। এবার বৈশিষ্ট্য মিলে যাচ্ছে, এখানে একটাই সাবজেক্ট রয়েছে আর একটি মাত্র ভার্ব রয়েছে, বাকি পুরোটাই অবজেক্ট। তাহলে SVO, সাবজেক্ট ভার্বের, ভার্ব আর অবজেক্ট, কোন বাক্যের গঠন, সরল বাক্য বা সিম্পল সেন্টেন্সের গঠন। তাহলে এভাবে অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজকে কাজে লাগিয়ে সিম্পল সেন্টেন্সে সহজে জয়েন করে নেওয়া যায়।